নমস্কার বন্ধুরা। দেখো, তোমাদের 2022-এর যে প্রাইমারি রিক্রুটমেন্টের প্রসেসটা চলছিল এবং যেখানে 2014 এবং 17 ক্যান্ডিডেটরা রয়েছে এবং তাদের তোমাদের বেশ কিছুদিন হলো মেরিট লিস্ট আউট হয়ে গেছে। তবুও কিন্তু অনেকের মনে এখন সন্দেহ রয়েছে যে এর ওপরে কি কোনো কেস হবে অথবা কাউন্সেলিং হতে এত দেরি হচ্ছে কেন? এই সমস্ত বিষয় নিয়ে এবং তোমাদের কাউন্সেলিং এর আগে তোমাদের কিভাবে রেডি হতে হবে, ইন্টিমেশন লেটার কি তোমরা হাতে পাবে, স্কুল কিভাবে চয়েস করবে, ভ্যাকান্সি বা জানবে কি করে, এবং আর কি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানা দরকার, সেই নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে নিও। তো দেখে নাও, আর বেশি কিছু না বলে সরাসরি চলে যাচ্ছে আমাদের বিষয়ে। দেখো, তোমাদের 5-7 দিন হয়ে গেল রেজাল্ট আউট হওয়ার, কিন্তু এখনো পর্যন্ত কাউন্সিলিং এর কোনো তোমরা লেটার পাওনি। তার আগে বলে দিই, তোমাদের হয়তো মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে এবং মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের হয়তো কাউন্সিলিং এর পদ্ধতি তোমাদের একটু লেট হচ্ছে, এবং যে প্রাইমারি পর্ষদ থেকে এই সমস্ত যে 9,500-এর মতো সিট তোমাদের মেরিট লিস্ট আউট হয়েছে এবং তাদের বিস্তারিত কিভাবে তোমাদের ইন্টিমেশন তোমরা পাবে, ইমেলের মাধ্যমে পাবে কি ফোন নম্বরের মাধ্যমে, মেসেজের মাধ্যমে পাবে, এবং সেই নিয়ে পর্ষদ কিন্তু দেখাশোনা করছে, আলোচনা করছে, এবং সেই নিয়ে হয়তো কিছুদিন সময় লাগতে পারে। এবং যেহেতু পর্ষদের বিভিন্ন বা সূত্রের বিভিন্ন স্টাফ হয়তো মাধ্যমিক পরীক্ষার জন্য হয়তো ব্যস্ত আছে, এই জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে। এবং যত সম্ভব মাধ্যমিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাউন্সিলিং লেটার হয়তো পেয়ে যাবে, ওর আগে হয়তো পেয়ে যেতে পারো, কিন্তু সেটা হয়তো। এবার দেখো, তোমাদের অল্প দিনই হোক আর কিছুদিন বেশি হোক, তোমরা কিন্তু অবশ্যই পাবে। এবং তোমাদের যে কাউন্সেলিংয়ে যে কি তোমাদের লাগবে এবং নোটিশ কেন আসছে না বললাম, যে মাধ্যমিকের জন্য হয়তো তোমাদের কিছু লেট হচ্ছে, এবং যেহেতু তোমাদের এটা গোটা স্টেট ওয়াইজ যেহেতু ভ্যাকান্সি লিস্ট আউট হয়েছিল এবং তোমাদের যে প্রত্যেকটা ক্যান্ডিডেট, কারণ যখন ফর্ম ফিল আপ করা হয় তখন কিন্তু আমরা অনেকেই ধরো ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস করে তোমাদের স্কুল চয়েস করেছিলে বা জেলা চয়েস করেছিলে, এবং তোমাদেরকে কাদেরকে কোন জেলায় দেওয়া হবে, কারণ অনেকে হয়তো অন্য জেলায় যেখানে সিট বেশি থাকে সেখানে কিন্তু অ্যাপ্লাই করে থাকে নিজের জেলা ছেড়ে দিয়ে, এবং সেই জন্য হয়তো কোন জেলায় কাকে দেওয়া হবে সেই জন্য কিছু সময় হয়তো পর্ষদের লাগছে। এবং তোমাদের কিন্তু যে তোমরা চিঠি পরবর্তীকালে পাবে কাউন্সিলিং এর জন্য, সেটা তোমার ইন্টিমেশন লেটারটা হয় ইমেলের মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে হোক বা মেসেজ বা ইমেলের মাধ্যমে হোক অথবা সরাসরি চিঠির মাধ্যমে। তোমাকে যে জেলায় নেওয়া হবে ডাইরেক্ট সেই জেলা ডিপিএসসির মাধ্যমে কিন্তু তোমরা ইনফরমেশনটা পাবে। এবং যখনই তোমরা পেয়ে যাবে এবং তোমাকে সরাসরি সেই জেলার হয় সরাসরি পাবে, অথবা পর্ষদ নোটিশ জারি করে দেবে এবং অথবা লিস্ট আউট করে দেবে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কোন জেলার মধ্যে তাদেরকে ডাকা হয়েছে, এবং তোমাকে সরাসরি সেখানে কিন্তু তোমাকে সম্পর্ক রাখতে হবে এবং পরবর্তী কাউন্সিলিং কিন্তু সেখানে হবে। এবার দেখে নাও, তোমরা যে ইন্টিমেশন লেটার গেল, এবার হচ্ছে স্কুল চয়েস করবে কিভাবে। এবার তোমাকে যে ইন্টিমেশন লেটার, এবার তোমাকে যখন জানানো হবে যে তোমার কাউন্সিলিং এর একটা ডেট ঘোষণা করা হবে, তখন কিন্তু তোমাকে খোঁজ করতে হবে যে সেখানে বিশেষ করে তোমাকে যে জেলায় দেওয়া হবে তোমাকে কিন্তু সেই জেলার স্কুল বাছতে হবে। কিন্তু পর্ষদ, বিশেষ করে ডিপিএসসি, কিন্তু বিগত যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু ভ্যাকান্সি সরাসরিভাবে কিন্তু যেটা মানে যেটা আপার লেভেলে বা এইচএস বা মাধ্যমিক লেভেলে যেটা করা হয়ে থাকে, সেইভাবে কিন্তু কোনো ভ্যাকান্সি ওইভাবে স্কুল ওয়াইজ কিন্তু আউট করে না যে কোথায় খালি আছে। এইগুলো কিন্তু যদি সেটা কোনো নিজের জেলা হয় তাহলে কিন্তু তারা অন্ততপক্ষে আশেপাশের স্কুলগুলো খোঁজখবর রেখে কিন্তু বুঝতে পারবে বা সার্কেলে যে কোন কোন স্কুল ফাঁকা আছে। কিন্তু সরাসরিভাবে কিন্তু কোনোভাবে স্কুলের লিস্ট পাওয়া যায় না। তাহলে তোমায় কি করতে হবে? তাহলে তোমাকে কিন্তু যে জেলায় তোমাকে দেওয়া হবে, তবে কিন্তু সেই জেলার বিভিন্ন যে সার্কেল রয়েছে, সেই সার্কেল ওয়াইজ তোমাকে কিন্তু বিভিন্ন সূত্র মারফত তোমাদের কিন্তু নজর রাখতে হবে যে কোন জায়গায় তোমার বাড়ি কাছে হচ্ছে বা তুমি কোথায় নিতে চাও, সেগুলো কিন্তু খোঁজখবর রাখতে হবে সরাসরি। এবং তারপরে ভ্যাকান্সি বললাম, এবং ভ্যাকান্সি যে ক্যান্ডিডেট কিন্তু যে মানে জেলায় চয়েস করবে এবং তারপর তাকে যে জেলায় দেওয়া হবে তাকে কিন্তু সেই জেলায় নজর রাখতে হবে, এবং সেই ভ্যাকান্সিগুলো সরাসরি না পেলে কোনো মাধ্যম মারফত তাকে কিন্তু নিতে হবে, এবং তারপর তোমাকে ডাকা হবে। এবার তোমার যেদিন ডেট থাকবে এবং তোমাকে সেদিন হাজির হয়ে সেখানে গিয়ে তোমার স্কুল যদি তুমি মনের মতো পাও তখন তোমাকে
অপশন দেওয়া থাকবে এবং কিন্তু এসএসসিতে যেমন হয়ে থাকে বাইরে একটা বড় জায়ান্ট স্ক্রিন থাকে এবং সেই স্ক্রিনে কিন্তু যে সমস্ত স্কুলগুলো ফাঁকা থাকে সেগুলো কিন্তু বাইরে দেখানো হয় এবং যে স্কুলগুলো ব্লক হয়ে যায় বা যেগুলো নেওয়া হয়ে যায় চয়েস করে নেওয়া হয় সেগুলো কিন্তু পরবর্তীকালে ব্লক করে দেওয়া হয় বা সেগুলোকে ডিলিট করে দেওয়া হয়। তাই পরবর্তীকালে তোমার যেগুলো ফাঁকা থাকবে তোমরা সেইভাবে কিন্তু প্রাইমারিতে হয় না। তোমায় কিন্তু তোমার সামনে যে স্কুলগুলো দেখানো হবে যখন তুমি কাউন্সেলিং বোর্ডে যাবে, তখন তোমাকে কিন্তু সামনে যে স্কুলগুলো দেখতে পাবে তখন তোমাকে কিন্তু সেখানেই একটা চয়েস করে নিতে হবে। সেটা তোমার কাছের হোক বা দূরে হোক। কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে তুমি যে জেলায় পাচ্ছ সেই জেলায় কিন্তু তোমার যে সার্কেল ওয়াইজ যেটা কাছে হবে তোমার সেখানে কিছু স্কুল তোমাকে খোঁজখবর রাখতে হবে যে কোন স্কুলগুলো ফাঁকা আছে। তখন তোমাকে সেখান থেকে একটা বিশেষ করে বেছে নিতে হবে। এবার বলি তোমাদের যে কাউন্সেলিং বা যখন হবে তখন কি সমস্ত ডকুমেন্ট লাগবে? প্রথমেই দেখো তোমার কাউন্সেলিংয়ে মূলত লাগবে মাধ্যমিকের যে সার্টিফিকেটগুলো লাগবে, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট। উচ্চ মাধ্যমিকে লাগবে মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেট দুটো। তারপরে আসছি ডিএলএড। ডিএলএড এর বিশেষ করে মার্কশিট এবং সার্টিফিকেট এই মেন কাগজগুলো লাগবে। এছাড়াও যদি তোমার কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, বিশেষ করে এসসি, এসটি বা ওবিসি এই ধরনের বা হ্যান্ডিক্যাপড কোনো বা এই সমস্ত ডকুমেন্ট বা এই সমস্ত কাগজপত্রকে তোমাকে রেডি রাখতে হবে। এছাড়াও যদি কাস্ট গেল, যদি মেয়েদের ক্ষেত্রে যে পদবি, বিয়ের পর যদি পদবি চেঞ্জ হয় তাহলে পদবি চেঞ্জ হওয়ার ফলে যে ডকুমেন্টগুলো আজ রয়েছে সেগুলো তোমাকে রেডি রাখতে হবে এবং আর সাথে তোমার ভোটার কার্ড, আধার অথবা প্যান কার্ড এইগুলোর জেরক্স সঙ্গে করে রাখবে প্লাস অরিজিনালটা নিয়ে যাবে। বাই চান্স দেখতে চাইলে পরে দেখাতে পারো এবং কিছু ৫টা মতো কিছু বা বেশি তোমার কারেন্ট বা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিছু সঙ্গে নিয়ে রাখতে হবে এবং এই সমস্তগুলো ৩টে করে কপি বা সেট রেডি রাখবে। আর কি লাগবে? আর যে তোমার যে টেস্ট সার্টিফিকেট রয়েছে, পাস করা টেস্ট সার্টিফিকেট তার অরিজিনাল কপিটা এবং জেরক্স কপি রাখবে। আর সার্টিফিকেট বলতে এগুলোই। আর হয়তো টেটের যখন এক্সামিনেশন হয়েছে তার অ্যাডমিট কার্ডের জেরক্স কপি এই সমস্ত ডকুমেন্টগুলো সঙ্গে রেডি করে রাখবে এবং এগুলো ৩ সেট করে রাখবে এবং আগে থেকে সেখানে তোমার সেলফ অ্যাটেস্টেড করার দরকার নেই। যখন কাউন্সিল যেদিন যাবে সেগুলো হাজির হয়ে যাবে এবং সেখানে গিয়ে যদি বলা হয় যে সেলফ অ্যাটেস্টেড সই লাগবে তাহলে কিন্তু তোমরা তখন সেখানে সঙ্গে সই এবং সেকেন্ড নাম এবং ডেট সেদিনকার দেবে। আগে থেকে দেওয়ার কোনো দরকার নেই এই সমস্তগুলো অবশ্যই। আর যদি তোমাদের কোনো ডকুমেন্ট বিশেষ করে টেস্ট সার্টিফিকেট বা তোমার টেটের কোনো অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে কিন্তু এগুলো পর্ষদের কাছ থেকে তোমরা কি করলে ভালো হয়, কিভাবে পাবে সেগুলো আগে থেকে ইনফরমেশন নিয়ে নেবে। কাজেই কাউন্সেলিং যত পর্যন্ত না হচ্ছে তোমরা এর আগেই সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে তোমরা কিন্তু কাউন্সেলিংয়ের জন্য তৈরি হও। ঠিক আছে? আজকের ভিডিওতে এইটুকুই। পরের ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।